হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে শুরু করব স্ট্যাটিক্সের পার্ট 2.2। 2.1-এ অনেকগুলো অঙ্ক করানো হয়েছিল বা সেন্টার অফ মাস সম্পর্কিত। সেগুলো কী ছিল? ম্যাক্সিমাম ডিসক্রিট বডি, অর্থাৎ কি দুটো বস্তু পৃথক পৃথকভাবে আমি আলাদা করে দেখতে পারি, এরকম একটা দুটো বস্তু বা অনেকগুলো বস্তু সংস্থার ভরকেন্দ্র নির্ণয় করেছিলাম। সেখানে দেখবে একটা অঙ্কের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল যে একটা চোঙ আছে, চোঙটা এটা বইয়ের অঙ্ক ছিল, এর ভরকেন্দ্র 10 সেমিতে অবস্থিত, এটার মান বলা ছিল 10 সেমি, ঠিক আছে। আর আমি এটা হাইট ধরে নিয়েছিলাম, নিয়ে ভরকেন্দ্রের অবস্থান 5 সেমিতে করেছিলাম। ওজন ছিল কত? 200। তো 5 সেমি করে নিয়ে দেখবে অ্যান্সারটা আসবে 10 200 ইন্টু 5 প্লাস 500 ইন্টু 3 ডিভাইড বাই 700 ইকুয়াল আমি করেছিলাম 3500 ডিভাইডেড বাই 7। অঙ্কটা যদি বইয়ের সাথে মেলাতে চাও তাহলে এটা হবে কত? 5-এর জায়গায় আসবে 10, আর অ্যান্সারটা হয়তো আমি বইয়ের সাথে মিলিয়ে দিয়েছিলাম, তখন এটা হবে কি, বইয়ের অ্যান্সার আছে 5, কিন্তু এটা অ্যান্সার হবে, আমি যেভাবে অঙ্কটা ধরেছিলাম তার অ্যান্সার হবে কত? 2500 ডিভাইড বাই 7, 25, এটা হবে 2500। আমি এখানে 3500 করেছিলাম, এটা মিস্টেক ছিল, একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। আজকে শুরু করব যে ডিসক্রিট বডি হলো, এবার কন্টিনিউয়াস বডি যদি থাকে সেক্ষেত্রে ভরকেন্দ্রের অবস্থান কোথায় বা কীভাবে নির্ণয় করব। আমি কি বলেছিলাম যে ভরকেন্দ্রের অবস্থান কত? ইন্টিগ্রেশন অফ এক্স সি এম ইকুয়াল টু 1/m, যে নিচে 1 বাই সামেশন এম ছিল, সেই সামেশন এমটাকে লেখা হয় কি 1/m, তাহলে 1/m ইন্টিগ্রেশন অফ এক্স ডি এম। এটা ছিল কি কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে। ধরে নাও 1 নম্বর দেখো, একটা দণ্ড আছে, সুষম দণ্ড, সুষম দণ্ড দণ্ড ভর এম আর দৈর্ঘ্য এল। এর ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করব। ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করো। যখনই অঙ্কটা আমি করতে যাব তখন আমাকে দেখতে হবে কোনটা M1, কোনটা M2, কোনটা M3, তাই তো? যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি, সামেশন অফ এম আই এক্স আই ডিভাইড বাই সামেশন অফ এম আই, তাহলে এখানে কোনটা এমআই কোনটা, এখানে কি আছে লেখা যায় M1 x1 প্লাস M2 x2 ডট M1 প্লাস M2 প্লাস M3, এরকম ধরা হয়। তো এখানে কোনটা M1 M2 কোনো ঠিক নেই, তাই কি করব, আমি ধরলাম এটা কি একটা অক্ষ ধরলাম, আমি এখান থেকে ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করব। এর দৈর্ঘ্য কত? এল দৈর্ঘ্য। তাহলে এটা যদি আমি এক্স অক্ষ ধরি, এটা এ, এটা হচ্ছে বি, সেখানে এ বি সমান হচ্ছে এল। এটা যদি 0 হয় তাহলে এটা কথা হবে এল হবে। একটা স্কেল ধরে নেওয়া আছে। এখানে কি করব, এখান থেকে আমি এক্স দূরত্বে, এখানে এক্স আছে কত, ডিএম বলতে কি একটা ক্ষুদ্র অংশ কল্পনা করব, একটা ক্ষুদ্র অংশ কল্পনা করে নিলাম, সেই অংশটা কত? ডিএক্স। তাহলে এক্স দূরত্বে ডিএক্স কল্পনা করা হলো, সেই ডিএক্সের ভরটাই কী হবে? ডিএম। তাহলে ডিএক্সটা হচ্ছে কি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য, তাহলে এর ভরটা কত হবে বের করে নিতে হবে। সেটা বের করার জন্য কী কল্পনা করতে হয়? সেটা বের করার জন্যে একক দৈর্ঘ্যের ভরটা আমার জানা দরকার। তাহলে হচ্ছে কি একক দৈর্ঘ্যের ভর কত হবে? দেখো, এল দৈর্ঘ্যের ভর হচ্ছে কত? এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, তাহলে একক দৈর্ঘ্য কত হবে? M/L। ভর ল্যামডা সমান M/L, ঠিক আছে।
এবার কী করলাম যে এ প্রান্ত থেকে এক্স দূরত্বে dx অংশ বা dx দৈর্ঘ্য নেওয়া হলো। তাহলে অতএব dx অংশের ভর কত হবে, অংশের বা দৈর্ঘ্যের কত হবে ভর, ল্যামডা dx। একক দৈর্ঘ্যের ভর যদি ল্যামডা হয় তাহলে dx দৈর্ঘ্যের ভর কত হবে, ল্যামডা dx। সেটা কত হচ্ছে মানটা, ল্যামডা মান কত, m/l ইন্টু dx। এটাই হচ্ছে কি dm, ওটাই হচ্ছে dm। অতএব dm সমান হচ্ছে কত, এটা m/l ইন্টু dx। এটা কি dx অংশের dx দৈর্ঘ্যের ভর। তাহলে সেন্টার অফ মাস কত হবে, অতএব xcm কত হবে, xcm সমান 1 টোটাল মাস m ইন্টিগ্রেশন অফ এক্স dm, মানগুলো পুট করো, কত আসছে 1/m ইন্টিগ্রেশন অফ এক্স এর মান কত, এক্সই ধরা হয়েছে কারণ এক্স ধরেছি, dx কত, ডিএম এর মান কত, এটা হচ্ছে ডিএম এর মান m/l dx সমান বাইরে বের করে দাও, থাকবে কত দেখো, ক্যান্সেল আউট হয়ে যাবে, তো 1/l ইন্টিগ্রেশন অফ এক্স dx। এরপর দেখো তো আমি dx অংশ কল্পনা করেছিলাম, কিন্তু শুধু dx অংশ নিলে হবে, এই dx অংশটা এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এখানে হতে পারতো, এখানে হতে পারতো। তাহলে আমাকে কি করতে হবে, এটা ইন্টিগ্রেশনটা একটা লিমিটের মধ্যে করতে হবে। একটা লিমিট বলতে কি, এই 0 থেকে l পর্যন্ত, যদি 0 থেকে l পর্যন্ত লিমিট ধরে নিই তাহলে কি হবে, সমগ্র দৈর্ঘ্যটা কভার হবে। আমার টার্গেট কী থাকবে, লিমিটের সমগ্র দৈর্ঘ্যটাকে কভার করার। তাহলে লিমিট কত হবে, 0 to l, 0 to l, 0 to l। কত আনসার আসবে, 1/l, এক্সের কত হবে গো, x²/2, 0 to l। একবার এক্সের মান কত বসাবো, l বসাবো, আর একবার 0 বসাবো। এক্সের মান 0 বসালে কত হবে, সবটাই 0 হয়ে যাবে, তাহলে শুধু xই বসাই, অর্থাৎ xcm ইকুয়াল টু 1/l ইন্টু l²/2 মাইনাস 0, কত আসছে l/2। তাহলে দণ্ডটা যদি সুষম হয় তাহলে কত হবে, ভরকেন্দ্র ঠিক এর মিডিলে অবস্থিত হবে। বোঝা গেল জিনিসটা। ঠিক সেম টাইপের অঙ্ক একটা আছে দেখবে, সেটা হচ্ছে যদি দণ্ডটা এরকম না হয়, ধরলাম এরকম হলো, এরকম একটা হলো, বা ধরলাম এর ঘনত্বটা বলে দিল, একটা সম্পর্ক দিয়ে বলে দিল ল্যামডা দিয়ে, রৈখিক ঘনত্ব দিয়ে বইয়ে একটা করা আছে, যে পিছনে কোশ্চেনগুলো দেওয়া আছে সেখানে লাস্ট এটা করা আছে, প্লাস উদাহরণেও করা আছে একটা অঙ্ক, ওটা দেখবে একটুকু, তার আগে একটু নোট করে নাও। এরপর দেখো, যদি এরকম একটা অর্ধবৃত্তাকার রিং থাকে, তাহলে কত হবে, একটি অর্ধবৃত্তাকার রিং এর ভরকেন্দ্রের অবস্থান নির্ণয় করো। রিংয়ের ভর কত, ভর m, দৈর্ঘ্য ব্যাসার্ধ হচ্ছে a,
ব্যাসার্ধ এ। তাহলে কোথায় হবে? তোমরা নিশ্চয়ই যেটা পড়তে বলেছিলাম পড়েছো বইয়ের, যে কার কোথায় ভরকেন্দ্রের অবস্থান হবে। তাহলে এর ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে? এটা হচ্ছে রিংটা, আমি ধরলাম কি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে রিংটা কোন অক্ষ বরাবর প্রতিসম? অর্থাৎ কি এটা যদি রিং হয় তাহলে এটা দেখো তো ভরকেন্দ্র কোথায় অবস্থান করবে? যে অক্ষ বরাবর কোনো বস্তু প্রতিসম হয় ভরকেন্দ্রের অবস্থানটা ঠিক সেই দিকেই হয়। যেমন ধরুন এটা কি আয়তক্ষেত্র আছে, এটা কোন দিক বরাবর প্রতিসম? যদি বলি আমি এটা বরাবর প্রতিসম, অর্থাৎ কি এটা বরাবর ভাগ করলে কি এদিকের অংশ এবং এদিকের অংশ দেখতে একই রকম লাগছে, তাহলে হচ্ছে কি এর উপর অবস্থিত হবে, বা এর উপর অবস্থিত হতে পারে, বা এর উপর অবস্থিত হতে পারে, ঠিক মিডল বিন্দু। তাহলে দেখো যেখান বরাবর প্রতিসম হচ্ছে সেখানে অবস্থিত। একটা ত্রিভুজ যদি নেওয়া হয়, ত্রিভুজ ভরকেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক এর উপরে। কারণ কি ত্রিভুজটা এদিকে যা দেখতে লাগছে এদিকেও তাই লাগছে। এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে কি বলবো? ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। কখনো এই অক্ষ বরাবর প্রতিসম হবে কি? এই অক্ষ বরাবর প্রতিসম হবে কি? না, কারণ এটা দেখতে একরকম আর এটা দেখতে একরকম। আমি রিংটির রিংটি ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। এরপর আমাকে ফর্মুলা কোনটা ইউজ করতে হবে? ইন্টিগ্রেশন অফ এক্স সি এম ইকুয়াল টু 1/m ইন্টিগ্রেশন অফ এক্স ডি এম, এটাই তো আমি ইউজ করব। এবার কোনটা এক্স কোনটা ডিএম? তাহলে এর ভরকেন্দ্র যদি হয় ঠিক মিডলে নিলাম, এখানে কোথাও অবস্থান করবে। এই যে ওয়াই অক্ষ না নিয়ে যদি আমি এটাকে ওয়াই অক্ষ নিই, এটাকে ওয়াই অক্ষ নিলাম, তাহলে কথা হবে এখানে কোথাও অবস্থান করবে বা এখানে অবস্থান করবে, তাই নয় কি? তাহলে সেটা কোথায় হবে, কোন জায়গায় হবে? আমাকে ডিএম ধরতে, প্রথমে হচ্ছে ডিএম বের করতে হবে। ধরে নাও কি এখান থেকে থিটা থেকে ডি থিটা কোণে, এটা হচ্ছে কত? ডি থিটা একটা অংশ নেওয়া হলো এবং এইটুকু একটা অংশ কল্পনা করা হলো। সেই অংশটা কত হবে? এর ভরটা কত হবে? ডিএম। ঠিক আছে, তাহলে এইটুকু দৈর্ঘ্য কত হবে? এর দৈর্ঘ্য যদি এ হয়, ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে এটা কি কত হবে? টি এক্স সমান হচ্ছে কত? এ ডি থিটা। এস ইকুয়াল টু আর থিটা, এটা হচ্ছে আর, এটা ডি থিটা থিটা। তাহলে আমি ডিএম এর মানটা পেয়ে গেলাম। আর কি দরকার? আমার এক্স দরকার। এক্সটা কোনটা নেব? দেখো এখান থেকে দূরত্ব হবে, এখান থেকে এই দূরত্বটা হবে কি? এক্স, কারণ এটা ওয়াই অক্ষ বরাবর অবস্থিত। তাই এই দূরত্বটাকে নেবো কি আমি, এটা নাম দাও যদি পি বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু, এটা কিউ বিন্দু। তাহলে পি কিউ সমান কত হবে? পি কিউ সমান এক্স। সব মানগুলো বের করতে হবে, এই সমীকরণের মান পুট করলেই অ্যান্সার চলে আসবে। তোমরা একটু ভিডিওটা পজ করে চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আমাকে এইটুকু অংশের ভর বের করতে গেলে কী দরকার? একক দৈর্ঘ্যের ভর দরকার। অর্থাৎ কি রিংটির দৈর্ঘ্য কত হবে গো? ব্যাসার্ধ বলা আছে, তার দৈর্ঘ্য কত হবে? 2πr/2, 2πr/2 অর্থাৎ কত? পাই আর। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে? একক দৈর্ঘ্যের ভর ল্যামডা সমান কত লিখব? m/পাই আর এর জায়গায় কত হবে? এ হবে। এটা এ পুট করো, এ m/পাই এ। তাহলে পি বিন্দুতে ডিএক্স অংশ বা ডিএক্স দৈর্ঘ্য কল্পনা করলে, ডিএক্স দৈর্ঘ্য নিলে
dx দৈর্ঘ্যের ভর dm সমান কত হবে, ল্যামডা dx সমান হচ্ছে কত, m বাই পাই a ইন্টু dx বলতে কত, a d থিটা, a d থিটা কত আসছে, m বাই পাই d থিটা। dm এর মান কমপ্লিট। যেহেতু ভরকেন্দ্রটা কি হচ্ছে এই বিন্দু থেকে এদিকে অবস্থিত, তাই কি করব আমি, অতএব dx y অক্ষ থেকে dx অংশের x অক্ষ থেকে x অক্ষ থেকে dx অংশের কি দূরত্ব লাগবে, লম্ব দূরত্ব সমান কোনটা গো, PQ সমান কত লিখব, PQ, এটা যদি থিটা হয় এবং পি বিন্দু স্থানাঙ্ক ধরে নাও কত, a থিটা, পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দু বলতে এখানে লিখে রাখতে হবে a থিটা, লিখে রাখতে পারো সুবিধা শব্দ হলো a থিটা। তাহলে কত হচ্ছে, এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত, যদি a থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে, এটা কথা হবে তাহলে এই ত্রিভুজের কি লম্ব হচ্ছে, লম্ব যদি হয় তাহলে কথা হবে a সাইন থিটা, a সাইন থিটা, এটা হচ্ছে কি এর দৈর্ঘ্য। মানগুলো পুট করো, তাহলে এক্স সি এম কত লিখবো, 1/m ইন্টিগ্রেশন অফ এক্স এর মান কত, এ সাইন থিটা ইন্টু ডিএম এর মান কোনটা, এম বাই পাই ডি থিটা। এরপর দেখো সেই লিমিটের কোশ্চেন আসছে, লিমিটের কোশ্চেনটা এখন করছি না, একটু আগেই নিই তারপর করছি। এম ক্যান্সেল আউট হবে, এ বাই পাই পড়ে থাকবে, এ বাই পাই পড়ে আছে, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা। এখানে দেখো তো এই পুরো রিংটাকে কল্পনা মানে কভার করতে গেলে, এই পুরো রিংটা যে রিংটা আছে পুরোটা কভার করতে গেলে এই থিটার মানটাকে লিমিট কত নিতে হবে, দেখো এটা হচ্ছে থিটা কত 0 ডিগ্রি, তাহলে 0 থেকে আমি যদি পাই করে দিই তাহলে কত আসছে, পুরো রিংটা কভার হচ্ছে তো, এটা 0 ডিগ্রি ঘোরাচ্ছি 90 হলো 180 হলো, অর্থাৎ কি 0 থেকে পাই যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে পুরো রিংটাই কভার হবে। ইন্টিগ্রেশন কত হবে, 0 টু পাই, তাহলে কত আসবে আমরা এখানে দেখো, এখানে আসবে 1 এ বাই পাই কত হবে, সাইন থিটার কস থিটা ইন্টিগ্রেশন 0 টু পাই, তাহলে এ বাই পাই কত হবে, কস একবার পাই, তাহলে কস পাই মাইনাস কস কত হবে, এখানে মাইনাস আসবে, সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস হয়, এটা মাইনাস কস হয়, এটা মাইনাস লেখো মাইনাস, তাহলে এখানে মাইনাসটা বাইরে রইল, মাইনাস কস 0 ডিগ্রি, তাহলে কত হবে -1, অর্থাৎ মাইনাস এ বাই পাই ইন্টু -1 অর্থাৎ কত হবে 2a বাই পাই। তাহলে একটা অর্ধবৃত্তাকার রিংয়ের ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে, এই ব্যাস বরাবর কত দূরত্বে, 2a বাই পাই, অর্থাৎ কি এর স্থানাঙ্ক কত হবে 0,2a বাই পাই। মনে থাকবে, এটা মনে রাখবে, নোট করে নাও। এরপর দেখো একটা অর্ধবৃত্তাকার প্লেট আছে, রিং ছিল, রিং থেকে প্লেট হলো, তাহলে এর ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে। এখানে কি করব, যখন এটা ক্যালকুলেশনটা করব, এটা হচ্ছে কি অর্ধবৃত্তাকার প্লেট ধরেই নাও দেখতে না লাগলে, আবার এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এর ক্ষেত্রেও প্লেটের ক্ষেত্রেও কি হবে, ঠিক এর যেমন আছে ঠিক ওরকম টাইপের কি ওয়াই অক্ষ বরাবর এর ভরকেন্দ্র হবে। এর কথা আমি ধরে নাও 0, হচ্ছে ওয়াই এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক, কারণ কি বললাম এই প্লেটটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, যদি এটা আমি ওয়াই অক্ষ ধরি, মানে ওয়াই অক্ষ বরাবর সবসময় প্রতিসম নাও হতে পারে, কারণ আমি এটাকে রেখেছি এভাবে, তাই ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। এখানে লিখে রাখছি কি যে প্লেটটি ওয়াই অক্ষ বরাবর
প্রতিসম, তাই এর ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত হবে। এবার এখানে কোনটাকে ধরবো, কি ডিএম ধরবো আর কোনটাকে এক্স ধরবো, সেটা একটা ব্যাপার। কোনটাকে আমি এম ধরবো সরি ডিএম ধরবো আর কোনটাকে ওয়াই ধরবো। এখানে কল্পনা করব কি, একটা রিং কল্পনা করে নেব, কি ছোট্ট আর ব্যাসার্ধের রিং, ধরুন একটা রিং। এরকম কি হচ্ছে, অসংখ্য রিংয়ের সমন্বয়ে কি হয়েছে এই প্লেটটা গঠিত, বলতে পারি কি না? এ একটা রিং, এ একটা রিং, এ একটা রিং, এ একটা রিং, অসংখ্য রিং দিয়ে কি হয়েছে এই প্লেটটা গঠিত। আমি একটা রিংকে নিয়ে নিলাম। আমি রিং কেন নিচ্ছি, কারণ রিংয়ের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা জানি, আমি ওখান থেকে ড্র করব, তাহলে সুবিধা হবে, কারণ জানা থেকে অজানা যেতে সুবিধা বেশি। তাহলে প্রথম কথা হচ্ছে, আমি এই রিংটাকে, দেখো রিংটা কোথায় আছে, যেটা বলছিলাম যে এখানেও রিং আছে, তাহলে এখানে কত 0, এটা হচ্ছে কেন্দ্র যদি ও হয়, তাহলে এখানে একটা রিং, তারপর একটা রিং, তারপর কত হবে 0 ব্যাসার্ধের রিং, তারপর হতে কত 0 ব্যাসার্ধের রিং, 1 ব্যাসার্ধের রিং, 2 ব্যাসার্ধের রিং, 3 ব্যাসার্ধের রিং, কত এ ব্যাসার্ধ পর্যন্ত। তাহলে আমি লিমিটটি কী করবো, 0 থেকে এ যদি নিয়ে নিই, তাহলে সমস্ত রিংগুলো কি কভার হয়ে যাবে, আমাকে এটার পায়ের দরকার নাই। একটি ডি আর বেধের এবং আর ব্যাসার্ধের রিং কল্পনা করা হলো। তাহলে ডি আর ব্যাসার্ধ হয় এবং এর হচ্ছে কি সমকেন্দ্রিক রিং, অর্থাৎ কি এর কেন্দ্র এবং বৃত্তাকার চাকতির কেন্দ্র কী হবে, একই জায়গায়, মানে একই হবে। এটা তো হলো সমকেন্দ্রিক রিং। তাহলে এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক জানা আছে, সমকেন্দ্রিক রিংয়ের ভরকেন্দ্র কোথায় হবে, আর ব্যাসার্ধের রিংয়ের ভরকেন্দ্র কোথায়, এই তো এটাই 2r/π, 2r/π। এরপর আমাকে কী করতে হবে, এর ভরটা বের করতে হবে। এর ভরটাই হবে কি ডিএম। এখানে কী হবে, ডিএম সমান হচ্ছে কোনটা, ডি আর বেধের রিংয়ের ভর। তাই তো। এরপর দেখো ডি আর রিংয়ের ভর যখন আমি বের করতে যাব, তখন আমাকে জানতে হবে কি, এর একক ক্ষেত্রফলের ভর জানতে হবে, একক ক্ষেত্রফলের ভর। তাহলে দেখো তো এটা কত ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার। আমরা জানি কি, দেখো পাই স্কোয়ার বাই 2, যেহেতু অর্ধবৃত্তাকার এর ভর কত এম, তাহলে একক দৈর্ঘ্যে কত হবে 2m/পাই স্কোয়ার। এটা হচ্ছে কি ল্যামডা মতো ধরো, ল্যামডা একক দৈর্ঘ্যের ভর, এটাকে সিগমা ধরে নিলাম। এরপর হচ্ছে কি ডি, এই রিংটার ভর কত হবে, রিংটা কেমন, আমি বড় করে আঁকছি রিংটা, এটা হচ্ছে রিং, এটা একটা রিং, ঠিক আছে। এই রিংটা হচ্ছে কত, ডি আর বেধের, ডি আর, অর্থাৎ কি এর ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর ব্যাসার্ধ হচ্ছে কত আর প্লাস ডি আর, ঠিক আছে। ভেতরকার রিংটা হচ্ছে আর, বাইরেটা হচ্ছে কোনটা আর প্লাস ডি আর। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হবে, গো, আমি এখানে শর্টে ক্যালকুলেশনটা করছি, আমি লিখবো না ওর মধ্যে। দেখো কত হবে, পাই আর প্লাস ডি আর তার হোল স্কোয়ার মাইনাস কত হবে, এটা পাই আর স্কোয়ার
বাই টু, যেহেতু অর্ধবৃত্ত তাই এটা বাই টু করে দিলাম। তাহলে কত আসছে দেখো তো এখানে, পাই কত হবে আর স্কোয়ার প্লাস পাই ডি আর স্কোয়ার, গুণ করে দিচ্ছি একবারে, প্লাস 2 পাই আর ডি আর মাইনাস পাই আর স্কোয়ার ডিভাইড বাই 2, এই পাই আর স্কোয়ার কেটে গেল। আর ডি আরটা কী করবো, ডি আর স্কোয়ারটা খুব ক্ষুদ্র বলে নগণ্য ধরে নেবো। তাহলে এটাকে কী করবো, নিয়ার অ্যাবাউট টু 0 করে দিলাম, থাকলো কি পরে 2 পাই আর ডি আর বাই 2, অর্থাৎ কত হবে পাই আর ডি আর, কত হবে ক্ষেত্রফলটা পাই আর ডি আর। তাহলে এখানে লিখতে পারি রিং এর ক্ষেত্রফল কত হবে পাই আর ডি আর, অতএব এর ভর কত হবে, এর ভর, এটা মুছে দিচ্ছি কারণ নোট করা থাকলে নোট করে নাও এই অংশটুকুর। আচ্ছা, ক্ষেত্রফল কত পাই আর ডি আর, এবং এর ভর সমান ক্ষেত্রফল ইন্টু একক ক্ষেত্রফলের ভর। আর এই ভরটা কত, ডিএম ভর, ডিএম ইকুয়াল টু ক্ষেত্রফল কত পাই আর ডি আর। আর একক ক্ষেত্রফলের ভর কোনটা, এটা সিগমাটা সিগমা আকারে লিখলাম, মানটা পুট করতে পারো এখানে, পাই আর ডি আর ইন্টু 2m বাই পাই স্কোয়ার, পাই ক্যান্সেল আউট করো, থাকলো কি পরে 2m বাই স্কোয়ার ইন্টু আর ডি আর। তাহলে দেখো তো আমি পেয়ে গেছি কোনটা, আর ডি আরও পেয়ে গেছি, মানে ডিএম পেয়ে গেছি, আর এটা কি হচ্ছে এক্স। এক্স বলতে কি, কত দূরত্বে নেব, কারণ কি বলেছিলাম যে এই রিংটার, এটা যদি হয় এখানে একটা রিং হতে পারে, এটা একটা রিং হতে পারে, এটা একটা রিং হতে পারে, বিভিন্ন রিং হবে। আমি এই একটা রিং নিয়েছি যার ভরকেন্দ্র হচ্ছে এটা, আমি তাহলে এই ভরকেন্দ্রটা কোথায়, যদি 0 ব্যাসার্ধের হয় তাহলে কত হবে, ভরকেন্দ্রটা এখানেই থাকবে। তারপরে ব্যাসার্ধ 1 নিলাম, আর2 উঠলো, 2 নিলাম, আর2 উঠলো, 3 উঠলো, এরকম উঠছে, কতটা পর্যন্ত উঠবে, ম্যাক্সিমাম এতটা উঠতে পারে। তাহলে আমি ইন্টিগ্রেশন করবো 0 থেকে a, তবে xcm equal to 1/m ইন্টিগ্রেশন x dm, x এর মান কোনটা 1/m 2r by pi into 2m by square into r dr। লিমিটটা কত বললাম, 0 থেকে a, 0 থেকে a, কারণ 0 থেকে a নিলে সমস্ত এই রিংগুলো কভার করা হবে, কারণ আমি একটা রিংয়ের ভরকেন্দ্র ধরে ক্যালকুলেশন করছি জানা আছে বলে। এখানে দেখো এটা ধ্রুবক রাশি বের করে দিচ্ছি, এখানে 2m, এখানে 2, এখানে পাই, এটা স্কোয়ার, কত আসছে 4, mm ক্যান্সেল আউট করে দাও, তাহলে কত 4 পাই স্কোয়ার, এখানে থাকছে কত ইন্টিগ্রেশন 0 টু a, অথবা আর স্কোয়ার ডি আর। ঠিক আছে, এরপর দেখো এটা কত হবে, তো xcm equal to 4 পাই স্কোয়ার ইন্টু কত হবে আর টু দি পাওয়ার 2 প্লাস 1/2 প্লাস 1, লিমিট কত 0 থেকে a। কোনো অসুবিধা, এখানে দেখো কত হলো, আমার এখানে 4/3 পাই স্কোয়ার আর কিউ 0 থেকে a। প্রথমে আপার লিমিট মানে আর এর জায়গায় a বসবে, তারপর 0 বসবে, 4/3 পাই স্কোয়ার ইন্টু a কিউ মাইনাস 0, মাইনাস 0টা কি উঠে দিলাম, আমি এটা মাইনাস আউট করে দিলাম, কত আসছে 4a/3 পাই xcm equal to এটা। তাহলে বৃত্তাকার রিং এর ক্ষেত্রে কত এলো,
এটা 2r বাই পাই, আর এখানে কত এলো 4a বাই 3 পাই। ঠিক আছে, এটা মনে রাখবে। অন্তপক্ষে তোমাদের সিম্পলেস্ট যদি অন্য পরীক্ষাতে দেয় তো এটাই দিবে সিম্পলেস্ট, বেশি কঠিন দেবে না, নোট করে নাও। এরপর দেখো একটা মিটার স্কেল বলা আছে, সেই মিটার স্কেলে কি থাকে, সেন্টিমিটারে দাগ কাটা থাকে, তার থেকে ছোট আছে কি মিলিমিটার। তাহলে 1 সেন্টিমিটারে 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এই পজিশনগুলোতে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম ভরের বস্তু রাখা আছে। আমাকে বের করতে হবে কোথায় ভর কেন্দ্রের অবস্থান কোথায়, অর্থাৎ কি যদি এটা মিটার স্কেল হয়, এটা হচ্ছে কোনটা, এটা 0 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। এরপর আমি ডট ডট দিয়ে দিলাম, 3টে ডট দিলাম। ঠিক আছে, এটা কথা হচ্ছে 100 সেন্টিমিটার। এখানে ঝোলানো আছে কোনটা 1 গ্রাম, এখানে 2 থেকে 2 গ্রাম, 3-তে 3 গ্রাম, এই ভরগুলো ঝোলানো আছে। এখানে কত আছে 100 গ্রাম। তাহলে ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করতে হবে। অবস্থানটা কার সাপেক্ষে নির্ণয় করব, এই বিন্দু সাপেক্ষে। কারণ 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যাই হোক না কেন সেটা এখান থেকে হবে, জিরো দাগ থেকে হবে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, যে xcm ইকুয়াল টু, এটা ডিসক্রিট কেস চলে গেল, সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে i ইকুয়াল কত হবে 10, 100 কত হবে mi xi ডিভাইডেড বাই সামেশন অফ mi, তাই তো। তাহলে কত আসছে xcm m1 x1 প্লাস m2 x2 প্লাস প্লাস m100 x100 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m100। এটা 3টে ডট দিলেই হয়, এটাই নিয়ম, 3টে ডট দেওয়া। m1 এর মান কত, একে আছে 1 গ্রাম, 2 আছে 2 গ্রাম, তাহলে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4 প্লাস প্লাস 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 100। এবার কত আসছে দেখো তো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার। নিশ্চয়ই এটা মনে পড়ছে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 100। এটা স্কোয়ারের ফর্মুলা কি আছে, বাকিটা ক্যালকুলেশন তোমরা করবে। কত আছে এটা, এটা n ইন্টু n প্লাস 1 আর 2n প্লাস 1, so 2n প্লাস 6 ডিভাইডেড বাই 6। এভাবে আছে মনে হয় ফর্মুলাটা, এটা চেক করে নাও ফর্মুলাটা। এবার কি করবে, এখানে ওই ফর্মুলাটা ইউজ করো, আর এখানে কত n ইন্টু n প্লাস 1 বাই 2 এই ফর্মুলাটা ইউজ করো। ওপরের ক্ষেত্রে এটা, নিচের ক্ষেত্রে এটা। তাড়াতাড়ি ভিডিওটা পজ করে ক্যালকুলেশন করো। হয়েছে ক্যালকুলেশন? দেখো কত হবে এটা, n n ইন্টু n প্লাস 1 আর n প্লাস সরি 2n প্লাস 1, তার মানে কত n কত আছে 100 পর্যন্ত। তাহলে 100 ইন্টু n প্লাস 1 মানে কত 101, আর কত হবে 2 ইন্টু 100 প্লাস 1 কত হবে 201, তাই তো। ডিভাইড বাই কত হবে 6 ইন্টু এটা কত হবে 100 ইন্টু 101 বাই 2, আর কি n ইন্টু n প্লাস 1 বাই 2, উল্টে গেলে যাবে কত 2 বাই n ইন্টু n প্লাস 1। এটা কেটে কুটে দেখবে আসবে
প্রায় 67 সেন্টিমিটারের কাছাকাছি। ক্যালকুলেশনটা চেক করবে। অঙ্কটা খুবই ইজি, জাস্ট এই ক্যালকুলেশনটা একটু মনে রাখার। আর এই ক্যালকুলেশনটা তোমাদের কাছে এই মুহূর্তে কোনো ব্যাপারই নাই, নোট করো এটা। আর এখান পর্যন্ত হলো কি, যত সেন্টার অফ মাস রিলেটেড অঙ্ক ছিল ম্যাক্সিমামটা করালাম, আর একটা অঙ্ক করাবো, তারপর কথা হবে 2.2টা আউট হবে, এটা নোট করে নাও। তোমাদের দেখো উদাহরণে অঙ্কটা করা আছে, 3 নাম্বার অঙ্ক সম্ভবত, মানে প্রথমেই ভরকেন্দ্রে ছবিটা দেখলে বুঝতে পারবে যে একটা বল আছে বা গোলক আছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং হচ্ছে ভর হচ্ছে এম। সেই বলটা হচ্ছে কি বি প্রান্ত থেকে এ প্রান্তে আসছে, কার একটা বড় গোলক কত, ব্যাসার্ধ আর 6r এবং ভর হচ্ছে 4m। তাহলে বড় গোলকের মানে বড় গোলকের ভরকেন্দ্রটা স্থানাঙ্ক কত হবে? তোমরা দেখো নিউটন চ্যাপ্টারটা অঙ্ক করিয়েছিলাম, সেই নদী পাড়ের ক্ষেত্রে, যে যখন তুমি এক নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাবে, তখন কি হয়, নৌকাটা অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ কি সরে যায়। কি জন্যে? শুধুমাত্র ভরকেন্দ্রটাকে ফিক্সড রাখার জন্যে। ভরকেন্দ্র কি হয়, হয় স্থির থাকবে না হয় গতিশীল থাকবে সমবেগে। এটাই তো পড়েছিলাম, এটা তারই এক্সাম্পল। তাহলে প্রথমে ধরে নিচ্ছি এখান থেকে কোনো একটা বিন্দু থেকে, প্লেন থেকে, এর স্থানাঙ্ক ধরলাম কত, এটা বড় গোলকের কেন্দ্র, ঠিক আছে, l,0 বইয়ের মতোই করছি, l,0 হয়। তাহলে কত, এর স্থানাঙ্ক কত, ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, এখান থেকে তো এল আছে, প্লাস কত হবে, এটা কত 6r মাইনাস কত এই আর, এত 6r মাইনাস আর কত হয় 5r, এতটা হচ্ছে কি আর। অতএব ছোট, মনে করি এটাকে নাম দাও পি কিউ। পি কিউ অক্ষের সাপেক্ষে বড় গোলকের স্থানাঙ্ক l,0। বড় গোলকের স্থানাঙ্ক বলতে সেন্টার অফ মাসের, ছোট গোলকের কথা হবে, কত হবে, দেখো এখান থেকে তোমার হচ্ছে এল প্লাস এটা কত 5 আর 6r, তাহলে এল প্লাস 6r মাইনাস কত, এটা বাদ যাচ্ছে কত আর, তাহলে এল প্লাস 6r মাইনাস আর, অর্থাৎ কি এল প্লাস 5r, এটাই হবে। তাহলে একটা হচ্ছে কি, বড় গোলকটা হচ্ছে কি m1, এটা হচ্ছে কি m1 সমান কত, এখানে লিখে রাখছি সুবিধা হবে তোমাদের, m1 ইকুয়াল টু ধরলাম কত 4m, আর x1 কত হবে স্থানাঙ্কটা কত এল, এল, আর m2 ইকুয়াল টু হচ্ছে m, আর x2 ইকুয়াল টু কত হচ্ছে এল প্লাস 5r। তাহলে m1 x1 পেয়ে গেছি, m2 x2 পেয়ে গেছি। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কোথায় হবে, কোথায় হবে, সে একই ফর্মুলা ইউজ করব। অতএব xcm সমান কত হবে, m1 x1 plus m2 x2, m1 x1 plus m2 x2 divided by m1 plus m2, কত মান বসাও 4m into l, এটা ক্যাপিটাল M আছে, প্লাস l প্লাস 5r into m, ডিভাইড বাই কত হবে 4m প্লাস m। তবে m গুলো সব কেটে যাচ্ছে, আসছে কত 4l প্লাস কত l প্লাস 5r ডিভাইডেড বাই কত আসছে 5, কত আসছে l প্লাস r। এটা হচ্ছে কি ভরকেন্দ্রের স্থানাঙ্ক, অর্থাৎ সংস্থার ভরকেন্দ্রের
স্থানাঙ্ক হচ্ছে এল প্লাস আর। যখন এটা এদিক থেকে এদিকে আসছে, কোনো বাহ্যিক বল প্রয়োগ হচ্ছে, বাহ্যিক বল যদি প্রয়োগ না হয় তাহলে কি হবে? সংস্থার ভরকেন্দ্রটা স্থির থাকবে। ভরবেগ যদি ধ্রুবক থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে সংস্থার ভরকেন্দ্র স্থির থাকবে। তাই গোলকটা যদি এখান থেকে এখানে আসে, এটা ধরুন ভরকেন্দ্র আছে xcm, এটা কথা হচ্ছে xcm, 0। এখানে লিখে রাখো বলটি বি থেকে এ তে এলে কার সাপেক্ষে? পি কিউ এর সাপেক্ষে। পি কিউ এর সাপেক্ষে ভরকেন্দ্র, সংস্থার ভরকেন্দ্র স্থির থাকবে। ঠিক আছে, এরপর কেমন হলো চিত্রটা? এরকম হলো, এটা বি প্রান্ত, এটা হচ্ছে এ প্রান্ত, বলটা এখানে চলে এসছে, এখানে এটা এটা হচ্ছে সেই পি কিউ। তাহলে এখান থেকে কিন্তু সেই ভরকেন্দ্রের স্থানাঙ্কটা একই থাকবে। ধরে নিলাম নতুন যেটা হলো সংস্থা, এই বড় গোলকের কেন্দ্র হচ্ছে কোনটা ধরলাম? তখন আর কমা জিরো ধরলাম। তখন ধরছিলাম কত? এল কমা জিরো, এখন ধরলাম আর কমা জিরো। তাহলে এর ভরকেন্দ্র কোথাও থাকবে একটা এরকম পজিশনে, সেই ভরকেন্দ্র স্থানাঙ্ক কত হবে? এল প্লাস আর। এটা হচ্ছে কার? কমা জিরো। এটা xcm এর অবস্থান, এটা ফিক্সড। এরপর আমি কি করবো? এই আর এর রেসপেক্টে এটা নির্ণয় করে নেব। তাহলে মনে করি এ থেকে বিতে, সরি বি থেকে এ তে বলটি আসায় মনে করি বড় গোলকের সেন্টার অফ মাস কত? সেন্টার অফ মাস এর স্থানাঙ্ক আর কমা জিরো ধরলাম। আর কমা জিরো বলতে এক্স অক্ষ ধরে নিয়েছি, এটা কখনো এদিকে থাকবে না বা নিচে দিকে থাকবে না। এটা নোট করো, আমি এখানটা মুছে দেব। তো তখন কি করেছিলাম? এটা হচ্ছে কি এল কমা জিরো, এখানে ধরা হচ্ছে কি আর কমা জিরো। তাহলে এখানেও ঠিক তখন এল প্লাস 5 6 আর ছিল, এখানেও ঠিক ওরকম কেস করবো। এখানে মাইনাস হতে পারে হয়তো, দেখাচ্ছি। দেখো এখান থেকে এটা হচ্ছে কত? আর এখান থেকে এতটা হচ্ছে কত? আর তার থেকে এতটা বিয়োগ করলে কত হচ্ছে? 6 আর তার সাথে কত থাকবে? এতটা যোগ হবে। কি হচ্ছে বললাম যে এখান থেকে এতটা হচ্ছে আর, এখান থেকে আবার এতটা আসছে কত? 6 আর তার সাথে আবার কত? 5 আরটা কত এখানে যুক্ত আছে এতটা। তাহলে মোট মাইনাস এটা প্লাস এটা। তাহলে আমাকে আসতে কথা এখান থেকে পুরো গেলাম, এখান থেকে এখান, তারপর এখানে ব্যাক এলাম, তারপর আবার এখানে এত যাচ্ছি, মানে এরকম হলো জার্নিটা আমার, এরকম। তাহলে ছোট গোলকের ছোট বল বা বলের স্থানাঙ্ক, বলটির স্থানাঙ্ক কত হবে? আর প্লাস না মাইনাস 6 আর প্লাস আর। এটা হচ্ছে আর মাইনাস 6 আর প্লাস এই ক্যাপিটাল আর, কত আসছে? আর প্লাস, সরি আর মাইনাস 5 আর। তাহলে এটা হচ্ছে কি x2, নতুন x2 ড্যাশ, এটা হচ্ছে কত? x1 ড্যাশ।
আর এটা তো এক্সিএম বললাম সবসময় ফিক্স থাকবে, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব কি লিখতে পারি শর্ত এল প্লাস আর ইকুয়াল টু এক্স ড্যাশ এম ওয়ান এক্স ওয়ান ড্যাশ প্লাস এম টু এক্স টু ড্যাশ ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু। মোট ভরটা একই থাকবে, খালি অবস্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু সংস্থার ভর কেন্দ্রটা একই জায়গায় থাকবে। আর একই জায়গায় রাখতে গিয়ে কি হচ্ছে, বড় গোলকের ভর কেন্দ্রটা একটু সরে যাচ্ছে। যে কোনো একটা না সরাতে হবে, একটা ফিক্স রাখতে গেলে। তাহলে আমি এটা যদি ফিক্স রাখতে চাই তাহলে একে সরতে হবে, সেটা মান বের করছি। তাহলে কত হলো, এম এর মান কত, 4m ইন্টু আর প্লাস আর মাইনাস 5r ইন্টু এম ডিভাইডেড বাই এম মধ্যে কত 4m প্লাস এম। এম গুলো সব কেটে দাও, আসছে কত 4r প্লাস আর মাইনাস 5r বাই 5, অর্থাৎ হবে আর প্লাস আর মাইনাস ক্যাপিটাল আর। আমাকে কি বের করতে হবে, বড় গোলকের স্থানাঙ্ক। এর কথা ধরা হয়েছে আর কমা জিরো, তাহলে আর এর মান কত হবে, আর ইকুয়াল টু কত হবে, এল প্লাস আর সমান এল প্লাস 2r। অতএব বড় গোলকের স্থানাঙ্ক এল প্লাস ক্যাপিটাল আর 2r। তাহলে সরণ কত হলো, আর পরিমাণ সরণ হলো আর। একটু মনে করে দেখো তো, সেই এ অঙ্কটা মানে নিউটনের অঙ্কটা কেমন ছিল, যে এটা একটা নৌকা ছিল, ঠিক আছে, এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে ছিল, বলেছিলাম নিশ্চয়ই মনে আছে। সেই নৌকাটা কি হলো, ব্যক্তিটা এখান থেকে এতটা সরে এলো, এল দৈর্ঘ্যে এলো, তখন ভরকেন্দ্র ছিল ধরো এরকম জায়গাতে, তারপর নৌকাটা সরণ ঘটলো, সরণ ঘটে কি হলো, ভরকেন্দ্রটা একই জায়গায় আছে, এরকম জায়গায় মনে আছে। এর ভর ছিল স্মল এম, এর ভর ছিল কি ক্যাপিটাল এম। তাহলে নৌকার সরণ কত হতো, নৌকার সরণটা কত, এক্স সমান কত করেছিলাম, এম ইন্টু ক্যাপিটাল এল স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এটা হচ্ছে কি নৌকার সরণ। এখানে দেখো তো কত আসছে, এটাই ইউজ করি যদি আমি, কত আসছে দেখো, এল বলতে কতটা, এই বলটা এখান থেকে যখন এখানে আসছে মোট সরণ কত হচ্ছে, বড় গোলকের ব্যাসার্ধ কত, কত ব্যাসার্ধ 12r, ছোট গোলকের কত, সরি ব্যাস হচ্ছে 12, তাহলে বড় গোলকের ব্যাস হচ্ছে কত 12r, ছোট গোলকের ব্যাস কত হচ্ছে 2r। তাহলে কতটা আসবে ডিস্টেন্স, এখান থেকে এখানে ছিল, এখান থেকে যখন এখানে আসছে কতটা ডিস্টেন্স আসছে 10r। তাই ছোট গোলকের সরণ কত 10r, অর্থাৎ কি m ইন্টু 10r ডিভাইডেড বাই কত m ইন্টু m প্লাস 4m, অর্থাৎ কত আসছে m কেটে যাবে, 10r বাই 5, অর্থাৎ কত আসছে 2r। তাহলে বড় গোলকের সরণ কত হচ্ছে 2r, এখান থেকে 2r বেরিয়েছে, দেখো তো এখানে এসছে কিনা অ্যান্সারটা 2r। আগে ছিল কোথায়, l জিরোতে ছিল, এখন কত হয়েছে l প্লাস 2r। তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এটা হচ্ছে কি শর্ট ট্রিক্স, যদি তুমি এমসিকিউ করো তাহলে এইভাবে করবে, এক চান্স অঙ্কটা বেরিয়ে যাবে এই ফর্মুলা দিয়ে। এম এল বাই এম প্লাস এল, ছোট গোলকটা কতটা সরে আসছে, সেটা হচ্ছে ক্যাপিটাল এল, আর ছোট গোলকটার ভর যে সরে আসছে তার ভর ইন্টু মোট ভর, সেটা হচ্ছে কি নৌকা সরণ বা এই বড় গোলকের কেন্দ্রের ভর কেন্দ্রের সরণ। বোঝা গেল জিনিসটা, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু 12r সরবে না, হবে কত 10r, কারণ এ 2r নিয়ে বসে আছে। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে স্ট্যাটিক্স এর পার্ট 2.2 এর বানানটা ভুল করেছিলাম, এটা এস হবে একটা শেষ পার্ট, এটা পড়াশোনা করো ভালোভাবে।